সালাম আলাইকুম। তেলকে পুঁজি করে বিশ্বে যুদ্ধ চলতেছে। দেখেন, আর আমরা এদিকে রাজনীতি নিয়ে মারামারি করতেছি। আমাদের মারামারি শেষ হচ্ছে না। নিজেদের, তাও আবার নিজেদের কোন্দল। তাও আবার কি, আমরা নিজেরাই যাই কোন্দল করি। পার্শ্ববর্তী একটা কান্ট্রি আমাদের সাথে এটার ইন্ধনদাতা। এটার জন্য বিশৃঙ্খলা আমাদের দেশ থেকে দূরও হচ্ছে না। এগুলো আমরা সবাই বুঝি। আমাদের দেশের একটা ক্লাস সিক্সের বাচ্চা এখন এগুলো বুঝে। এগুলোর বহু প্রমাণ, নজির এই অনলাইনে মিডিয়াতে আছে। তো যেখানে বিশ্ব দেখেন, মানে তেলকে পুঁজি করে আপনার এই বলতে পারেন যে এটাকে তারা অস্ত্র বানায়। হ্যাঁ, আপনার এই হরমুজ পানির বন্ধ করে দিয়ে তারা একরকম বলতে পারেন যে যুদ্ধে জিতে গেছে, আমি বলবো। ইরান, আমি বলছিলাম অনেক দিন আগে যে তাদের হাতে অস্ত্র আছে। আরও একটা অস্ত্র হচ্ছে, তারা স্থলপথে আক্রমণ করে ইরানকে পরাস্ত করতে পারবে না, কারণ ইরানের ভূখণ্ডগুলো ওই রকম না। ইরানের ভূখণ্ড হচ্ছে চারদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে আপনার এই মরুভূমি। আর এই এক চারদিক দিয়ে, তিন দিক দিয়ে পাহাড়, একদিক দিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের দিকে ঢোকা যায়, ওইটাই তাদের রাস্তা। ওইখান দিয়ে তারা ঢুকতে পারবে না। আর ওইখানে এসে তারা ওই যে ট্যাঙ্ক বলেন, সৈন্যরা মুভ করতে পারবে না। ঠিক বাংলাদেশও এরকম একটা দেশ। বাংলাদেশও ভৌগোলিক দিক থেকে এরকম একটা দেশ। ওদের আছে আপনার পাহাড় পর্বত, আর আমাদের আছে নদী নালা, খাল বিল। এবং বর্ষার সময়ে যদি যুদ্ধ লং টাইম হয়, বর্ষার সময় আছে হচ্ছে আপনার কাদা কর্দমাক্ত, হ্যাঁ, কর্দমাক্ত রাস্তা। তো যেগুলোর কারণে আমাদের দেশেও এরকম কেউ সাহস করে না। আমরা ভৌগোলিক দিক থেকে অনেক এদিকে, এগুলো বলতে পারেন যে আল্লাহর রহমত। তো আমি আরেকটা জায়গায় বলছিলাম যে স্বর্ণ, হ্যাঁ, দেখেন, আমি এটা কিন্তু নিড না মানুষের, কিন্তু জ্বালানিটা কিন্তু আপনার নিড, এবং এটার উপরে কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করতেছে, বিদ্যুৎ, খাদ্য, হ্যাঁ, সব কিছু রিলেটেড। এখানে যদি বিশ্লেষণ করতে যাই অনেক টাইম লাগবে। তো এই জ্বালানিটা যদি ঠিক না রাখেন, তাহলে আপনারা কখনোই দেশ ঠিক রাখতে পারবেন না। এটার এক্সাম্পল বিএনপি বড় উদাহরণ। 2005-6-এর দিকে তারা যখন ক্ষমতা ছাড়ে, অর্ধেক মানুষ তাদের উপরে বিরক্ত ছিল এই বিদ্যুৎ নিয়ে, এবং হাসিনাকে তখন সাপোর্ট করতো। তাই স্বয়ং আমরাও সাপোর্ট করছি, মিথ্যা কথা বলার কিছু নাই। তো এখন কথা হচ্ছে যে মানুষ আপনাকে ট্যাক্স দেয়, আমরা আমাদের অধিকারটা চাই। এটুকুই চাই আপনাদের কাছে, অন্য কিছু চাই না। আমি বলছিলাম যে মানুষের আরেকটা মৌলিক চাহিদা হওয়া উচিত, সেটা হচ্ছে নিরাপত্তা। এই আরেকটা জিনিস আমরা আপনাদের কাছে চাই, বাংলাদেশের মানুষ। আপনারা বাংলাদেশ ব্যাংক, মানে ইন্ডিয়ান লোক যখন বসে থাকে তখন রিজার্ভ চুরি হয়ে যায়। এবারও যাদেরকে না বসাইছেন, দেখেন কোনো দুর্ঘটনা যাতে না হয়, আমি এটাই বলবো। কারণ অর্থনীতির চাকা খুব খারাপ জিনিস। ভালো থাকবেন।